প্রিয় ভাই বোনেরা, কিছুক্ষণ আগে আমি ওইটা টেকনিক্যাল বসারহাটে প্রযুক্তি বিদ্যালয় চেয়েছে। আমরা চাই প্রযুক্তি বিদ্যালয় করার মাধ্যমে আমরা চাই আমাদের দেশের তরুণ সমাজ, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে দক্ষ হিসাবে গড়ে তুলতে, যাদের দেশেই হোক বিদেশেই হোক তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই ফ্যামিলি কার্ডের কথাই বলুন, এই কৃষক কার্ডের কথাই বলুন, খাল কর্মসূচির কথাই বলুন, ইপিজেড এর কথাই বলুন, এই টেকনিক্যাল কলেজের কথাই বলুন, এই সকল যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ধীরে ধীরে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, এখন সময় হচ্ছে কাজ করার, দেশ গড়ার, মানুষের ভাগ্য পরিবর্তন করার। আমাদেরকে নতুন নতুন টেকনিক্যাল কলেজ গড়ে তুলতে হবে, যাতে করে আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানেরা, আমাদের তরুণরা যাতে করে সেখানে দক্ষ হিসেবে গড়তে পারে। আমাদেরকে হাসপাতাল গড়ে তুলতে হবে, আমাদেরকে ডাক্তার গড়ে তুলতে হবে, যাতে করে আমাদের দেশের মানুষ চিকিৎসা সুবিধা পায়। আমাদের মাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে, আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করতে হবে, আমাদের দেশকে আমাদেরই গড়তে হবে। প্রিয় ভাই বোনেরা, বাইরে থেকে কোন লোক এসে আমাদের এই দেশ গড়ে দিয়ে যাবে না। এই দেশ যদি গড়তে হয়, আপনারা আমাদের সকলের ভাগ্য, এই দেশের 20 কোটি মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, তাহলে 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমরা যেদিন এই 20 কোটি মানুষের হাতকে, 40 কোটি হাতকে যদি আমরা শ্রমিক রূপান্তর করতে পারি, তাহলে ইনশাল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, দেশের মানুষ চায় স্থিতিশীলতা, দেশের মানুষ চায় দেশের শান্তি। কিছু মানুষ একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে। আজকে আপনাদেরকে সামনে রেখে আমি বলে দিতে চাই পরিষ্কারভাবে, 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেশের মানুষ তার পক্ষে রায় দিয়েছে। কাজে আমরা দেশের মানুষকে সাথে নিয়ে সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজে হাত দিয়েছে। কারণ এই সকল প্রতিশ্রুতি ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলায় থেকে দেখে এসেছি রাজনীতি মানে খাল খনন, কৃষির উৎপাদন বৃদ্ধি। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি রাজনীতি মানে নতুন নতুন মিল কারখানা তৈরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলায় থেকে দেখে এসেছি রাজনীতি মানে মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা করা। প্রিয় ভাই বোনেরা, রাজনীতি মানে আমি দেখে এসেছি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কাজে এটাই হচ্ছে আমাদের রাজনীতি। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না। কারণ বিএনপি যে সকল কর্মসূচি গ্রহণ করেছে, প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে এই দেশের খেটে খাওয়া মানুষের কর্মসূচি।